সহজে বাংলা ইলেকট্রিক্যাল টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এই টিউটোরিয়ালে ডিসি সার্কিট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই ইলেকট্রিক্যাল কি। বিজ্ঞানের যে শাখায় কারেন্ট প্রবাহ উৎপাদন ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয় তাই ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল বা বিদ্যুৎ এর প্রধান দুটি শাখা বা প্যারামিটার হলো ভোল্টেজ এবং কারেন্ট। আমরা জেনে নিই ভোল্টেজ কি। ভোল্টেজ হলো এক প্রকার বৈদ্যুতিক চাপ, অর্থাৎ পরিবাহীর অভ্যন্তরে থাকা ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় তাই ভোল্টেজ। ভোল্টেজকে প্রধানত ভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো ভোল্ট। আমরা জেনে নিই কারেন্ট কি। পদার্থের মধ্যে অবস্থানকৃত মুক্ত ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। অর্থাৎ একটি পরিবাহী পদার্থের ভিতর দিয়ে চার্জের গতিকে কারেন্ট বলা হয়। কারেন্টের প্রতীক হলো আই। কারেন্টের একক হলো এম্পিয়ার। যেহেতু আমরা ডিসি সার্কিট নিয়ে আলোচনা করব, তাহলে জানা প্রয়োজন সার্কিট কি। বৈদ্যুতিক সার্কিট হলো কারেন্ট প্রবাহের অবিচ্ছিন্ন পথ বা বৈদ্যুতিক বর্তনী, অর্থাৎ কারেন্ট প্রবাহের অবিচ্ছিন্ন পথকে বৈদ্যুতিক বর্তনী বলে, অথবা যে পথ দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে ইলেকট্রিক সার্কিট বলে। বৈদ্যুতিক বর্তনী হলো একটি আবদ্ধ পথ, যে পথের মধ্য দিয়ে উৎস বা সোর্স হতে কারেন্ট বের হয়ে বিভিন্ন রোধ অতিক্রম করে পুনরায় সোর্সে ফিরে আসে। একটি বৈদ্যুতিক বর্তনীতে কমপক্ষে একটি সোর্স, একটি লোড এবং সোর্স ও লোডের মধ্যে সংযোগকারী পরিবাহী তার থাকা আবশ্যক, অর্থাৎ কেবল থাকা আবশ্যক। তবে নিরাপত্তা ও নিশ্চয়তার বিচারে একটি আদর্শ বর্তনীতে উল্লেখিত উপকরণ ছাড়াও একটি অতিরিক্ত নিয়ন্ত্রণ ও রক্ষণ যন্ত্র থাকে। একটি আদর্শ ইলেকট্রিক সার্কিটে 5টি প্রধান অংশ থাকে। প্রধান অংশগুলো হলো বৈদ্যুতিক সোর্স, বৈদ্যুতিক লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র ও রক্ষণ যন্ত্র। উক্ত অংশগুলো আমি ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি। বৈদ্যুতিক সোর্স যে ডিভাইস বা যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ চালক বল উৎপন্ন করে বৈদ্যুতিক বর্তনীতে প্রয়োগ করা হয়, যার ফলে কারেন্ট প্রবাহিত হয়, তাকে বৈদ্যুতিক সোর্স বলে। যেমন ব্যাটারি, ডিসি জেনারেটর, এসি জেনারেটর। অন্য একটি অংশ হলো বৈদ্যুতিক লোড। যে সকল যন্ত্র বা ডিভাইসের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের ফলে কোনো না কোনো কাজ পাওয়া যায় তাদেরকে বৈদ্যুতিক লোড বলে। যেমন বাতি থেকে আলো, পাখা থেকে বাতাস, হিটার থেকে তাপ, বৈদ্যুতিক বেল থেকে শব্দ। পরিবাহী বৈদ্যুতিক বর্তনীর বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সংযোগ দেওয়ার জন্য যে পরিবাহী পদার্থ ব্যবহার করা হয় তাকে পরিবাহী বা তার বলে। এ তার তামা, অ্যালুমিনিয়াম এর তৈরি হয়ে থাকে। নিয়ন্ত্রণ যন্ত্র যে সকল যন্ত্রের সাহায্যে আমরা বিদ্যুৎ শক্তি ইচ্ছামতো নিয়ন্ত্রণ করে ব্যবহার করি বা তাদেরকে নিয়ন্ত্রণ যন্ত্র বলে। যেমন সুইচ, ভোল্টেজ রেগুলেটর, স্টেবিলাইজার ইত্যাদি। রক্ষণ যন্ত্র যে সকল যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট, বেশি ভোল্টেজ, বেশি কারেন্ট জনিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যায় তাদেরকে রক্ষণ যন্ত্র বলে। যেমন সার্কিট ব্রেকার, ফিউজ, আইসোলেটর, রিলে। বৈদ্যুতিক সার্কিট বা ডিসি সার্কিট বিভিন্ন রকম হতে পারে। যেমন সিরিজ সার্কিট,
ধরনের বৈদ্যুতিক সার্কিট: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট। প্রথমে আমরা জেনে নেব সিরিজ সার্কিট কি। দুই প্রাথমিক রেজিস্টর বা লোড একের পর এক যদি এমনভাবে যুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তবে তাকে সিরিজ সার্কিট বলে। অর্থাৎ যদি দুই প্রাথমিক রেজিস্টর আমরা একটি শুরু মাথা এবং অপরটির শেষ মাথা সংযোগ করি এবং একটি রেজিস্টর পাশাপাশি দুটি রেজিস্টর পাশাপাশি সেটিং পাশাপাশি প্রথমটির শেষ মাথা দ্বিতীয়টির শুরু মাথার সাথে সংযোগ করে প্রথমটির শুরু মাথা এবং দ্বিতীয়টির শেষের মাথা যদি সোর্সের সাথে সংযোগ করি যে সার্কিটটি তৈরি হবে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো: সিরিজ সার্কিটে যুক্ত লোড বা রেজিস্টর এর মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ সোর্সে যে কারেন্ট প্রবাহিত হবে প্রত্যেকটা লোডের বা রেজিস্ট্যান্সের মধ্যে সেম কারেন্ট প্রবাহিত হবে। সিরিজ সার্কিটে যুক্ত প্রতিটি রেজিস্টর বা লোডের ভোল্টেজ ড্রপের যোগফল প্রয়োগকৃত ভোল্টেজের সমান। প্রথম রেজিস্টরে যে ভোল্টেজ ড্রপ হবে দ্বিতীয় রেজিস্টরে যে ভোল্টেজ ড্রপ হবে এগুলো যোগ করলে মোট ভোল্টেজ সমান হবে। এখানে এটা দেওয়া। সিরিজ সার্কিটে যুক্ত রেজিস্টর বা লোড সমূহের রেজিস্ট্যান্স গুলোর যোগফল মোট রেজিস্ট্যান্স সার্কিটের সমান। অর্থাৎ দুই বা ততোধিক রেজিস্টর যদি আমরা সিরিজে সংযোগ করি প্রত্যেকটার যোগফল মোট রেজিস্ট্যান্স। এখানে সিরিজ সার্কিটের ছবি দেখাচ্ছি, বন্ধুরা দেখেন দুইটা লাইট এখানে এক প্রথমটির শেষ মাথা দ্বিতীয়টির শুরু মাথা এবং প্রথমটির শুরু মাথা এবং দ্বিতীয়টির শেষ মাথা সরাসরি সোর্স এর সাথে সংযোগ করা আছে। দুটি সার্কিটের কারেন্ট প্রবাহের দিক বা কারেন্ট প্রবাহের পথ দুটি লাইটের একই কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হবে। ভোল্টেজ ড্রপ: যদি 220 ভোল্ট আমরা এখানে অ্যাপ্লাই করি, এখানে 110 যদি সেম ওয়াটের হয় এখানে 110 এখানে 110 পরিমাণ ভোল্টেজ প্রত্যেকটা আলাদা আলাদা 110 ভোল্ট 110 ভোল্ট করে ড্রপ করবে। এবার আমরা জানবো প্যারালাল সার্কিট কি। প্যারালাল সার্কিট: যদি একাধিক রোধের প্রথম প্রান্তগুলো একটি বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্তগুলো একটি বিন্দুতে সংযুক্ত করা হয় যে একই বিভব পার্থক্য রোধগুলো প্রত্যেকের দুই প্রান্তে কাজ করে এবং প্রতিটি রোধে কারেন্ট ভাগ হয়ে যায় তাকে প্যারালাল রোধ তাকে রোধের প্যারালাল সংযোগ বলে। অর্থাৎ দুটি বা তিনটি রেজিস্টর আমরা প্রথম মাথা একসাথে কানেক্ট করব এবং শেষ মাথা একসাথে কানেক্ট করব লোডের সাথে সোর্সের সাথে সংযোগ করব। যে সার্কিটটি তৈরি হবে সেটি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো হলো প্যারালাল সার্কিটে যুক্ত প্রতিটি লোড বা রেজিস্টর এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ সার্কিটের প্রয়োগকৃত ভোল্টেজ ড্রপের সমান। অর্থাৎ প্রথম রেজিস্টরটা যে ভোল্টেজ অ্যাপ্লাই হবে দ্বিতীয় রেজিস্টর সেম ভোল্টেজ অ্যাপ্লাই হবে এবং এদের ভোল্টেজ ড্রপগুলো সেম হবে, মোট ভোল্টেজ সমান থাকবে। প্যারালাল সার্কিটের সংযুক্ত প্রতিটি রেজিস্টরের মান উল্টিয়ে যোগ করলে যোগফল সমতুল্য সার্কিটের রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। অর্থাৎ প্যারালাল সার্কিটে যে রেজিস্টরগুলো প্যারালাল করা হয় এর মোট রেজিস্ট্যান্স কম হয়
অন্য একটি বৈশিষ্ট্য হলো সার্কিটে প্রবাহিত মোট বিদ্যুতের পরিমাণ বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত মোট বিদ্যুতের যোগফলের সমান, অর্থাৎ প্রথম রেজিস্টার দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, দ্বিতীয় রেজিস্টার দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। ওনার প্রত্যেকটা আহ, প্রত্যেকটা কারেন্টের যোগফল সার্কিটে প্রবাহিত মোট রেজিস্ট্যান্স মোট কারেন্টের সমান। প্রত্যেক রেজিস্ট্যান্সের আড়াইতে যে ভোল্টেজ আগে বলেছে, এক্ষেত্রে বিদ্যুৎ প্রত্যেক রেজিস্ট্যান্সে ভাগ হয়ে যায়। এখানে একটা প্যারালাল সার্কিট অঙ্কন করা আছে। দেখেন, সোর্স বা সেল এর প্রথমে একটি রেজিস্টার বা লাইট সি বিন্দুতে সংযোগ করা আছে, অপর একটি রেজিস্টার বা লাইট জি এইচ এবং জি বিন্দুতে সংযোগ করা আছে। এখানে খেয়াল করেন ই ডি এইচ প্রত্যেকটা বিন্দু একই, জাস্ট এখানে কেবল কানেকশন বড় ছোট দেখানো হয়েছে। আমরা ইচ্ছা করলে এইটা এটা একসাথে দেখাতে পারি। মিশ্র সার্কিট, যদি কতগুলো রেজিস্ট্যান্স সিরিজ এবং কতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করা হয়, তাকে সিরিজ প্যারালাল সংযোগ বা মিশ্র সংযোগ বলে। এরূপ সংযোগ যদি কোনো বর্তনীতে ব্যবহার করা হয়, তবে তাকে সিরিজ প্যারালাল সার্কিট বা মিশ্র সার্কিট বা জটিল সার্কিট বলে। বৈশিষ্ট্যসমূহ: সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট, যেহেতু সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট দুটি অংশ মিলে রূপান্তরিত মিশ্র সার্কিট, তাই ব্যবহার বৈশিষ্ট্যসমূহ একই, এই দুটি অনুসরণ করলে হবে। এখানে আমরা একটা মিশ্র সার্কিটের ছবি দেখতে পাচ্ছি। প্রথমে ভোল্টেজ দেখানো আছে, সোর্স, এই দুটি রেজিস্টার এ এবং বি বা লাইট সি প্যারালালে সংযুক্ত আছে, অপর দুটি সি এবং ডি সিরিজের সঙ্গে। দেখেন এখানে কারেন্ট প্রবাহিত মোট কারেন্ট এদিকে দুই ভাগে ভাগ, এদিকে এক পরিমাণ কারেন্ট যাবে, অন্যদিকে অপর এক পরিমাণ কারেন্ট যাবে। এই দুটো কারেন্ট আবার মিলিত হয়ে এই বিন্দুতে একই রাস্তা, যেহেতু কারেন্ট সেম সোর্সে কারেন্ট চলে আসবে, অর্থাৎ প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যাবে। ভোল্টেজ এই ভোল্টেজটাই এখানে অ্যাপ্লাই, ভোল্টেজ সেম থাকবে। আবার কারেন্ট দুটো মিলিয়ে সিরিজে পরের দুটি লোডে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এই দুটি সিরিজ সার্কিট ক্ষেত্রে এই দুটি সিরিজ সার্কিট, এই দুটি মিলে প্যারালাল সার্কিট। তো সিরিজ প্যারালাল মিলে মিশ্র সার্কিট। থ্যাংক ইউ ভিউয়ার্স। যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করেন।